নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, সুইটিস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। গুড মর্নিং। কেমন আছো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। মাঝে মাঝে কিন্তু ইচ্ছে করে তোমরা কেমন আছো তো সেটা জানতে। তো ভিডিওর মাধ্যমে কিছু না জানালেও চলবে ভিডিওর ব্যাপারে, কিন্তু তোমরা কেমন আছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। সকাল এখন প্রায় 8টা মতো বেজে গেছে। বরকে তো টাটা করে দিয়েছি, মানে বর চলে গেছে অফিসে, আর ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি কোমর বেঁধে, দেখতেই পাচ্ছ। তো আজকে ঘরটা আগে একটু গোছগাছ করে নেবো, তারপর রান্নাঘরে ঢুকবো। সেই মতো দেখো বিছানাটা টান করে ঝেড়ে পেতে নেব। আর জামা কাপড় তো গোছানো হয়েই গেছে। আগের দিন দুপুরবেলায় মেলেছিলাম যে সব জামা কাপড়গুলো, তো সেইগুলোই এনে গুছিয়ে নিলাম। আমরা গৃহিণীরা মানে ঘুম থেকে উঠেই কিন্তু এই কাজগুলো প্রথম থাকে। আমার তো এরকম। আবার কখনো কখনো কিন্তু আমাকে রান্নাঘরে ঢুকতে হয় ঘুম থেকে উঠেই, কারণ বর তো অফিসে চলে যায় 7:30টার মধ্যে। তো তার আগেই আমাকে খাবার তৈরি করতে হয়। তো যাই হোক, ওইদিকে তো একটু ঘর-টর গুছিয়ে আসলাম। আর একটা নতুন ম্যাগি নিয়ে এসছে, আর বাবু বায়না ধরেছে ম্যাগি খাওয়ার জন্য, তাই সকাল সকাল ম্যাগি বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ছেলেকে খুব কমই ম্যাগি দিতাম, এখন একটু ঘন ঘন দেওয়া হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে বাচ্চা মানুষ, মুখের ওদের টেস্ট বদলাচ্ছে, দিনের পর দিন স্বাদ বদলাচ্ছে, তাই একই খাবার ওরা বেশি দিন খেতে চায় না। আমাদেরই দেখো না, আমরা বড় মানুষ কি একই তরকারি দিয়ে ভাত খেতে প্রতিদিন পারবো না, কিন্তু মাঝে সাঝে কিন্তু আমাদেরও ইচ্ছা হয় টেস্ট বদলাতে। তো ওই রকম ওদেরও। তো যাই হোক, তো এখানে ম্যাগিটা আমার রেডি। নর্মালভাবে বানিয়েছি, কোনো তেল ছাড়া, শুধুমাত্র ঘি দিয়ে বানিয়েছি। তো সকাল 8টা থেকে আমি শুরু করেছি কাজকর্ম, আর দুপুর 1টার মধ্যে আমার সমস্ত কিছু কাজকর্ম, রান্না বান্না সব কিছুই হয়ে যাবে। তো পার্ট বাই পার্ট যদি আমরা কাজগুলো করে থাকি তো আর কি সংসারের সমস্ত কাজ কিন্তু ঠিকঠাকভাবে টাইমে হয়ে যাবে। এমনকি সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু আমি আমার নিজের ভিডিও শ্যুট করতে পারবো, বা ভিডিওর পেছনে আমি টাইম দিতে পারবো, বা বাচ্চার পেছনে টাইম দিতে পারবো। তো এটাই আর কি। যাই হোক, বাবুকে খাইয়ে দাইয়ে চলে তো এসেছি। আর এখন সবজি থেকে যে সবজিগুলো দরকার ছিল কাটার জন্য, সবজি রান্না করব, তো সেইগুলোই বের করে নিলাম। তো এখন কাটছি কুমড়ো। তো আজকে ভেবেছি সেরকম রিচ টাইপের কোনো জিনিস রান্না করব না, সমস্ত কিছু সবজি ফ্রিজে যেসব সবজি আছে কোনোটাই বাদ দেব না। তো সব সবজিগুলো দিয়ে একটা শুধু সবজি করব, নিরামিষ সবজি, কোনো পেঁয়াজ থাকবে না তার মধ্যে, কোনো মশলা টশলা কিচ্ছু থাকবে না, জাস্ট 5 ফোড়ন দিয়ে। তাই সেই মতো সবজি কেটে নিয়েছি, আর সবজি কাটা কমপ্লিট। আর এখন দেখো রান্না করতে গিয়ে দেখছি তেলটা শেষ হয়ে গেছে, তাই তেলটা ভরে নিচ্ছি। তো এই তো তেলটা ভরা আমার প্রায় কমপ্লিট হয়েই গেল। আর এই যে তেল ভরার ঠুঙিটা দেখছো, এটা কিন্তু রাবারের। এটা কিন্তু আমার খুব সুবিধা হয়, এটার মধ্যে কোনো জল দিয়ে ধুলে জলও বসে যায় না, কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। কড়াই তো তেতে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েছি, 5 ফোড়ন দিলাম, আর দুটো টুকরো করে রাখা শুকনো লঙ্কা দিলাম। আর কোনো লঙ্কা ইউজ করব না, বেশি লঙ্কা দেব না, কারণ বললামই তো মশলা কম দিয়ে রান্না করব। আর বাবু খাবে, আমার ছেলে খাবে এই রান্নাটা, তাই অল্প মশলা তেল দিয়ে করব। এখানে সবজি বলতে দেখো নানান রকমের সবজি রয়েছে, কি সুন্দর লাগছে তাই না? তো এখানে রয়েছে টমেটো, তারপরে রয়েছে আলু, রয়েছে কুমড়ো, সজনের ডাঁটা, বেগুন, অনেক কিছু সবজি রয়েছে, সিম রয়েছে, তো কুঁদরি রয়েছে, দেখতে পাচ্ছ। আর পাকা টমেটোটা একটু বেশি দেবো, কারণ টক টক হবে তরকারিটা, এই আর কি।
আর আগের দিনের মানে মাছ এনেছিল, সেই মাছটাই রয়ে গেছে, তো ফ্রিজ থেকে বের করে ক্লিন করে রেখেছি। এখন নুন হলুদ মাখানোর পাল্লা। আর দেখো মাছটা এত সুন্দর করে মানে হলুদ মাখাচ্ছি, দেখে ঠিক মনে হচ্ছে না যে মাছেরই গায়ে হলুদ হচ্ছে, তাই না? এত সুন্দর করে মাখাচ্ছি দেখো তোমরা। আগে তো ছোটোবেলায় কি হতো, মাছ যদি মা অবশ্য বলতো না, ছোটোবেলায় কোনো কাজ করার জন্য জোর করতো না। তো তখন মনে পড়তো যে মা একবার হলেও বলতো যে মাছটা একটু ধুয়ে দে, বা ছোট মাছ বাবা বাজার থেকে আনলে একটু বেছে দেওয়া। তো এগুলো কিন্তু মা বলতো, শেখার জন্য বলতো। তো আমরা কিন্তু করতাম না। আর এখন সমস্ত কিছুটাই একা হাতে মানে সংসার থেকে বাচ্চা থেকে সমস্ত কিছু আমাকে সামলাতে হচ্ছে, প্লাস ইউটিউবও সামলাতে হচ্ছে। কদিন পর তো ছেলেকে স্কুলে ভর্তি করব, তো সেটারও একটা চাপ রয়েছে, জানি না কি হবে। তবে হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গৃহিণীরা সমস্ত কিছু খাপ খাইয়ে নিতে পারি, মানিয়ে নিতে পারি। এটার নামই কিন্তু সংসার। আর আমরা সব পারি, নারী মানে সব পারে, তাই না? মানে ঘর সামলানো, বা বাইরে যদি কেউ চাকরি করে থাকে বাইরে কাজকর্ম সামলানো, আমরা কিন্তু নারীরা পারি। তাই আমরা কিন্তু কখনোই পুরুষের থেকে কম নই। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ রান্না আর নিরামিষ সবজি রান্নাটা হয়ে গেল। এখন আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। সমস্ত কিছু কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা, বাসন ধোয়া। আর এখন বাবুকে স্নান করিয়ে নিচ্ছি। আর দেখো ক্রিম মাখিয়ে দিচ্ছি মুখে, আর মুখে ক্রিম লাগাবে না। কি যে দুষ্টুমি হয়েছে কি বলবো, মানে একটু আমার কথা শোনে না। তবু ওকে মানে আগলে রাখার চেষ্টা করি সব সময়, আমাকে না বলে নিচেই চলে যায়। মানে নিচেই, একদমই নিচে, আমরা তো 3 তলার উপরে থাকি, আর একদমই নিচে চলে যাই। তবুও ওকে মানে চোখের আড়াল হতে দিই না, কারণ বাচ্চা তো কোথায় কি বিপদ ঘটে যেতে কিন্তু 1 মিনিটও টাইম লাগে না। তো এই আর কি, খুব ছটপটে হয়েছে, কারণ একটু বয়সটাও হচ্ছে, মানে 4 বছর কমপ্লিট হবে আমার ছেলে। তো এই আর কি। তো এখন বুদ্ধিটাও হয়েছে, দুষ্টু বুদ্ধি বলো, বদমাস বুদ্ধি, ভালো বুদ্ধিও রয়েছে, সমস্ত কিছুটাই কিন্তু ওর মধ্যে আমি খুঁজে পাচ্ছি। তো যাই হোক, এখন তো বাবুর স্নান কমপ্লিট। আর স্নান করার পর আমি বাবুকে কিন্তু ফলটা দিই মাস্ট, কারণ ফল হচ্ছে ওর খুবই প্রিয় একটা খাবার। এটার জন্য আমার আনা থাকে 12 মাস ফ্রিজে, মানে সমস্ত কিছু ফল। আমি কিন্তু আমার বাচ্চাকে সিজনের ফল দিই। সিজনের ফল সমস্ত বাচ্চাকে দেওয়া উচিত, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সিজনের ফল খেলে। তো ওই আর কি, এখন তো ফ্রুট বলো, মানে ফুড তরমুজ, এইগুলো কিন্তু এখন বাজারে বেশি চলছে। আর এগুলো কিন্তু সিজনের ফল, এগুলো এখন বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবে। তোমরা যারা জানো না তাদেরকে বলছি, আমি জানি সমস্ত মারাই জানে তার বাচ্চাকে কিভাবে আগলে রাখতে হয়, একটা মা কিন্তু সব থেকে বেশি ভালো জানে। তো মায়ের থেকে কিন্তু আর অন্য কেউ হতে পারে না, যে একটা বাচ্চাকে কিভাবে মেনটেন করবে, কিভাবে তার ভালো রাখবে, সেটা কিন্তু অন্য কেউ বলতে পারবে না একটা মায়ের থেকে। যাই হোক, অনেক বকবক করলাম, এখন স্নান করে চলে এসেছি। আর পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট। চুলটা একটু মুছে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি চুল সব সময়তেই বেঁধে রাখি, মানে স্নান করার পরই চুলটা ভিজে থাকলে, চুলে যদি জল দিই তাই। ছোটোবেলা থেকে অভ্যেস, চুলে জল না দিয়ে আমি একেবারে থাকতে পারি না, শ্যাম্পু করে আমি থাকতেই পারি না। তাই আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু দেখবে আমার চুলে বেশিরভাগ তেল দেওয়া থাকে, আর শ্যাম্পু করলেই কিন্তু আমাকে বিকেলে তেল দিয়ে ফেলতে হয়, এই আর কি। এখন কিন্তু দুপুর প্রায় 2:30 মতো বাজে, 2:30টা বাজে। এখন কিন্তু খাবার বেড়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই অফিস থেকে চলে আসে, কারণ আমি যদিও ভাবি যে 1টার মধ্যে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে 1:30টার মধ্যে খেতে বসবো, সেটা কখনোই হবে না। কারণ তোমাদের দাদাভাই অফিস থেকে বাড়িতে আসে 2টো 2:30টার সময়, তারপর স্নান করতে করতে 2:35-40 বেজেই যায়। তাই তখনই খেতে বসতে হয়, কিচ্ছু করার নেই, কারণ ওকে ছাড়া আমি কখনোই খাই না, ও আমাকে ছাড়াও কখনো খায় না। এটা আমাদের একটা অভ্যেস বলতে পারো, আর এটা যেন সারা জনম জনম থাকে, যতদিন বাঁচবো ততদিন।
তো যাই হোক, আজকে কিন্তু ভিডিওটা আর বড় করব না, এখানে কিন্তু ভিডিওটা শেষ করব। যদি কখনও কোনো জায়গাতে মনে হয় যে ভিডিওটা ভালো লাগলো কোনো অংশ, তবে কিন্তু লাইক করতে একদমই ভুলবে না। আর যদি তোমাদের মনে হয় যে এই দিদিভাইটা ইউটিউবে একটা জায়গা করে নিক আমাদের মাঝে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমাকে কিন্তু এইভাবে অনেক অনেক ভালোবাসে সাপোর্ট করবে। তো দেখো, ভাত বাড়া কমপ্লিট, আর এখন কিন্তু ভাতটা দিয়ে দেবো। তোমাদের দাদাভাই স্নান করে বসে আছে। চলো, আজকে এই মতো, ভালো থেকো, সুস্থ থেকো।